ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4টি গ্রাম। স্থানীয়রা জানান, গতরাতে উত্তর বড়ইয়ার মুহুরী নদীর বাঁধে ও গোসাইরপুর এলাকায় সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া ও দক্ষিণ বড়ইয়া বণিকপাড়া ও বসন্তপুর এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর সহ হাঁস মুরগির খামার। পানি ঢুকেছে ফুলগাজীর সবজি বাজারের একাংশে। এছাড়া পরশুরাম উপজেলার মণিপুরের সেলোনিয়া নদীর বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকেই দুষছেন স্থানীয়রা। যদিও ভাঙন রোধে চেষ্টা চলছে বলে দাবি পাবোর। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। করি সবকিছু করি যায়, করে না, আসি দেখি যায় এই যন্ত্র করে না। আমার বাড়ির ভিতরে পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা পড়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সরকারের কাছে আগুন আবেদন দিয়ে যেভাবে হোক আমাদের এই মুহুরী নদী খাল খনন করে আমাদেরকে এইটা থেকে উদ্ধার করে দেওয়ার জন্য বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিচু এলাকায়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন। দিলদার, এই যে প্লাবিত হচ্ছে এলাকা, বাঁধ ভেঙে গেছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। হ্যাঁ দৃষ্টি, আপনি যেমনটি বলছেন, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া এলাকার মুহুরী নদীর পাড়ে। আমার পিছনে দেখা যাচ্ছে যে বাঁধটি রয়েছে, এই বাঁধটি ভেঙে গত রাত্রে পানি লোকালয়ে প্রবেশ করে। কিন্তু আমরা প্রতিবারে দেখি পানি উন্নয়ন বোর্ড এই বাঁধগুলা নির্মাণ করে থাকে। পানি উন্নয়ন বোর্ডের কাজের গাফলতি এবং নয়ছয়ের কারণে প্রতি বছর এই এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা ইতিমধ্যে দর্শকদের জানিয়েছি 151 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ওই প্রকল্পটি অনিয়মের কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। পরবর্তীতে গত সরকারের আমলে 300 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল, ওইটা নয়ছ হয়েছে। এখন পানি উন্নয়ন বোর্ড বলছে 7,000 কোটি টাকারও বেশি একটা প্রকল্প গ্রহণ করছেন, এটা বাস্তবায়ন হলে সমস্যার সমাধান হবে। কিন্তু এখানে স্থানীয় এলাকাবাসীর দাবি হলো 7,000 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করা এই মুহূর্তে অনুমোদন করা কষ্টসাধ্য। যার কারণে তাদের দাবি হলো যে অনতিবিলম্বে এখানে ছোট আকারে প্রকল্প গ্রহণ করে যেন এই কাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে যে নদী রয়েছে, ভিতরে বাঁধঝাড় সহ আনুষঙ্গিক যে গাছপালার কারণে পানি যাচ্ছে না। পরশুরামের নদী 100 ফুট থাকলেও এখানে নদীর সর্বোচ্চ 30 ফুট হবে, যার ফলে এখানে নদীতে বাঁধঝাড় সহ আনুষঙ্গিক কাটা না হলে তাহলে এখানে সমস্যার সমাধান হবে না। আর সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি সঠিক আকারে গ্রহণ করলে এই এলাকার লোক স্বস্তি পাবে। এই ছিল আমার সর্বশেষ। জি, দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে।